ছোট্ট একটি গ্রামে থাকতো রাফি নামে একটি ছেলে। দরিদ্র পরিবারের সন্তান হলেও তার ছিল বিশাল এক স্বপ্ন, শিক্ষিত হয়ে বড় কিছু করার। কিন্তু অভাবের কারণে পড়াশোনার পিছনে বেশি সময় দিতে পারছিল না। দিনের বেলায় কৃষিকাজে বাবাকে সাহায্য করতে হতো, আর রাতে মিটিমিটি আলোয় পড়তে বসতো। রাফির ক্লাসে একজন মেয়ের নাম ছিল নীলা। শহর থেকে গ্রামের স্কুলে পড়তে এসেছিল। নীলা পড়ালেখায় খুব ভালো ছিল এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। একদিন রাফি ক্লাসে পড়া না পারায় শিক্ষক সবাইকে বকা দেন। রাফি চুপচাপ বসেছিল, চোখে পানি। সেই দিন নীলা এসে বলল, তুমি পারবে রাফি, শুধু একটু চেষ্টা আর ধৈর্য লাগবে। আমি তোমাকে সাহায্য করব। সেই দিনের পর থেকে নীলা রাফিকে প্রতিদিন পড়া বুঝিয়ে দিত। ধীরে ধীরে রাফির ভিতরে এক আত্মবিশ্বাস তৈরি হলো। সে এখন আর পড়ালেখায় পিছিয়ে থাকে না। সময় যত গড়ালো রাফি বুঝতে পারলো নীলার এই সহযোগিতা শুধু বন্ধুত্বের নয়, এক নিঃস্বার্থ ভালোবাসার। এইচএসসি পরীক্ষায় রাফি উপজেলায় প্রথম হয়। সবাই অবাক। নীলা হাসলো, কারণ সে জানতো রাফি পারবে। তবে নীলার পরিবার হঠাৎ করে চলে যায় শহরে। বিদায়ের সময় নীলা শুধু বলেছিল, তুমি থেমে যেও না রাফি, একদিন তুমি অনেক বড় হবে, আমি বিশ্বাস করি। রাফির চোখ ভিজে গিয়েছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল যে করেই হোক সফল হবে। সময় বয়ে যায়। রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। দিনরাত পরিশ্রম করে সে একটি ভালো চাকরিও পায়। তারপর একদিন পুরনো ডায়েরির পৃষ্ঠায় নীলার লেখা ছোট্ট চিঠি খুঁজে পায়। তুমি যদি কখনো আমার কথা মনে করো, জেনে নিও আমি তোমার জন্য দোয়া করি। ভালো থেকো রাফি। রাফি তখন ঠিক করে নীলাকে খুঁজে বের করবে। বহু খোঁজাখুঁজির পর একদিন তাদের দেখা হয় শহরের এক লাইব্রেরিতে। নীলা অবাক হয়ে বলে, তুমি এসেছো? রাফি হেসে উত্তর দেয়, তোমার বিশ্বাসই আমাকে এতদূর নিয়ে এসেছে। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা শুধু অনুভবের নাম নয়, এটি শক্তির প্রেরণা ও সাফল্যের পিছনের গোপন চাবিকাঠি। কখনো কেউ যদি নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে, তাকে জীবনের কোনো এক কোণে রেখে দিও না, কারণ সেই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।